বিশ্বাস করবেন আমার মাদ্রাসার বাবুর্চি, মাদ্রাসার অফিস আছে পাশে, অফিসের বাবুর্চি, জামালপুর বাড়ি, কাদিয়ানি ছিল, মুসলমান হইছে। আমাদের মুফতি আব্দুল মজিদ ভাই আছে বাড্ডায়, ওনার হাতে এখন এখানে চাকরি করে। ও আমারে কতক্ষণ পরে পরে মেসেজ দেখায় কি ওই যে ঋণ নিছিল টাকা, ওই টাকা চায়, জোর দিতেছে টাকা দে টাকা দে। এই টাকা পয়সা দিয়ে ওদেরকে একটা গেড়া কলে ফালাইয়া দেয়। ফালাইয়া আস্তে আস্তে যখন দেখে ছুটার আর কোনো সম্ভাবনা নাই, রাস্তা নাই, তখন যাইয়া 1901 সালের পরের বইগুলো সামনে আইনা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসাবে পেশ কইরা তখন ওই মুসলমানকে তারা কাদিয়ানি বানায় ফেলে। ছোট্ট করে, যেহেতু কাদিয়ানি ইস্যুটা আমাকে আলাদাভাবে বলা হয়েছে, ছোট্ট করে কাদিয়ানিদের দুইটা ধোকা আমি বলে আমি একটা ফিনিশিংয়ে চলে যাব ইনশাআল্লাহ। ধোকা ধোকা ধোকা। কাদিয়ানিরা যখন তাদের ধর্ম প্রচার করে, শুরুতেই তারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসাবে দেখায় না। আপনি সাধারণ মানুষ, আপনি জানেন আমাদের নবী, বলেন বলেন, ও জানে, ও যদি এখানে বলেন না নবী গোলাম আহমদ, আপনি মানবেন না, আপনি সোজা চটকানা লাগাই দিবেন, ঠিক কিনা? আরে বলেন না সাহস করে, লাগাইবেন নি চটকানা? নবীর ব্যাপারে আইন কি চিন্তা করার সময় নাই। আমি তো বলি আমার আইন কি বলে, আদালত কি বলে, আমার কি হবে আমি জানি না। আমার সামনে যদি কেউ আমার নবীর গালি দেয়, আল্লাহর কসম আল্লাহ গেলে কল্লা ফালাই দেবো, সাথে সাথে বিশ্বাস করে দেবো ইনশাআল্লাহ। এটা আমার গর্ব, এটা আমার চেতনা, এটা আমার স্পৃহা, আলহামদুলিল্লাহ। দেখেন ওরা আপনাকে কি বলবে জানেন? প্রথম ধোঁকা যে না তো এই যে আমাদের বইগুলা দেখেন, আমাদের বইগুলা দেখেন, কোথায় গোলাম আহমদ কাদিয়ানি কি লেখছে? লেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি পয়গম্বর, সর্বশেষ নবী। এই লেখা যদি কাদিয়ানি বই আপনি পান তা আপনার কেমন লাগবে? হুজুরকে উপরে মেজাজটা তো হুজুররা এতদিন আম করে কি বুঝে কই হ্যাগো বইয়ের মধ্যে লেখা কাদিয়ানি লেখছে, গোলাম আহমদ কাদিয়ানির বই, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, যে মানবে না সে কাফের। গোলাম আহমদ কাদিয়ানির লেখা। তা এই লেখা যদি কাদিয়ানি বই আপনি নিজে দেখেন তা আপনি ধোকায় পড়বেন না? আম করে গেলে নেবেন না যে হুজুর এতদিন আম করে কি বুঝাইলো? এই একটা ধোকা আগে বুঝায় আপনাদেরকে, আরেকটা ধোকা, এই দুইটা মৌলিক ধোকা বুঝাইলে আশা করি শুরুতে তারা যেই লাইনে ঢুকবে, পরে অনেক ব্যাপার আছে, এগুলো এই ছোট্ট সময়ে আপনাদেরকে বোঝানো যাবে না। কয়েকদিন যদি ট্রেনিং সিস্টেম করা হয় তখন যায় কাদিয়ানিদের এই ফেতনাগুলো বোঝানো। কোথাও সে 40ও লিখেছে। ঠিক 40 বছর পর বা 41 বছর পর 1881, এই 40 বছরে সে ব্রিটিশদের গোলামি করছে, ওরা ওরে তৈরি করছে। সর্বপ্রথম সে নিজেকে দাবি করে মুজাদ্দিদ 1881-তে। কবে? খেয়াল করেন, খেয়াল করেন, খুব সূক্ষ্ম ব্যাপার। 1881-তে নিজেকে কি দাবি করে? 1881 পর্যন্ত সে নবুয়ত দাবি করে নাই। 1891, ঠিক 10 বছর পর দাবি করে নিজেকে ইমাম মাহদি। তখনও নবুয়ত দাবি করে নাই। নবুয়ত দাবি করছে ঠিক তারও 10 বছর পর। 10 বছর গ্যাপ দিয়ে দিয়েছে, তার এক একটা রূপ পাল্টাইছে, এক একটা দাবি করে কিছু মুরিদান জুটাইছে, দেখছে মোটামুটি মজমা কায়েম হয়েছে। এরপরে পরের ধাপ, নিজেকে মুজাদ্দিদ দাবি করে মুরিদান জুটছে। 10 বছর পর আবার নতুন দাবি করছে ইমাম মাহদি। 1901 সালে যায় সর্বপ্রথম নবুয়ত দাবি করে। কবে? বিসমিল্লাহ। তাহলে নবুয়ত দাবির আগে 81 থেকে 1901, 20 বছর সে বিভিন্ন কিছু দাবি করে তার কিছু মুরিদান জুটাইছিল। নবুয়ত দাবির আগের যতগুলো বই আছে সমস্ত বইয়ের মধ্যে সে আমাদের নবীকে
সর্বশেষ নবী বলেছে, লিখেছে এবং বলেছে যারা নবীকে সর্বশেষ নবী মানবে না তারা কাফের। এটা তার নবুয়ত দাবির আগের বইগুলোর লেখা। ভেজাল বুঝে আসছে? যেই লেখাগুলো শুরুতে দেখায় যে গোলাম আহমদ কাদিয়ানি সেও নবী দাবি করে না, সে নবীকেই শেষ নবী মানে, এই লেখাগুলো কবের? 1901-এর আগের। বলেন 1901-এর। 1901 সালে নবুয়ত দাবির পর তখন সে কি বলে জানেন? আস্তে ভুল পাল্টাইস। যেহেতু আগে ফতুয়া দিয়ে আসছে নবীকে যে শেষ নবী মানবে না সে কাফের, এখন নতুন ভুল পাল্টায় কি কয়? আল্লাহ আমাকে নবী রসুল বললে আমার কি বলার থাকে? শুরু হয়ে গেছে এখন নতুন সুর। এখন নতুন যাদেরকে ওরা ঘায়েল করে 1901 সালের পরের বইগুলো দেখায় না। এটা কখন দেখায়? যখন ওই মানুষের মেজাজ মস্তিষ্ক কিছুটা নষ্ট হয়েছে, গোলাম আহমদ কাদিয়ানির উপর কিছুটা ভক্তি আসছে, ঋণ দিয়া টাকা পয়সা দিয়া ওকে আটকায় ফেলছে। বিশ্বাস করবেন, আমার মাদ্রাসার বাবুর্চি, মাদ্রাসার অফিস আছে পাশে, অফিসের বাবুর্চি, জামালপুর বাড়ি, কাদিয়ানি ছিল, মুসলমান হইছে। আমাদের মুফতি আব্দুল মজিদ ভাই আছে বাড্ডায়, ওনার হাতে এখন এখানে চাকরি করে। ও আমারে কতক্ষণ পরে পরে মেসেজ দেখায় কি, ওই যে ঋণ নিছিল টাকা, ওই টাকা চায়, জোর দিতেছে, টাকা দে টাকা দে। এই টাকা পয়সা দিয়ে ওদেরকে একটা গ্যাড়া কলে ফালাইয়া দেয়। ফালাইয়া আস্তে আস্তে যখন দেখে ছুটার আর কোনো সম্ভাবনা নাই, রাস্তা নাই, তখন যাইয়া 1901 সালের পরের বইগুলো সামনে আইনা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসাবে পেশ কইরা তখন ওই মুসলমানকে তারা কাদিয়ানি বানায় ফেলে। এটা হচ্ছে প্রক্রিয়া, একটা ধোকার রাস্তা। 2, এটা আরো ভালো করে বুঝেন, বক্সিবাজার ওদের যে অফিস আছে, ওলামারা, আমার ছোট ভাইরা, মুরব্বীরা না, আল্লাহ আমার মাফ করে দিয়ে না, আমার ছোট ভাইরা যারা, বক্সিবাজার ওদের যে মসজিদ আছে, মসজিদ না, ওদের যে ইবাদতখানা, ওখানে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা কালিমা লেখা। সাধারণ মুসলমান যারা, ওরা বলে হুজুররা কি বলে, ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে রাসূলুল্লাহ মানে না। ওই যে পুরা কালিমা, আমরা যেই কালিমা পড়ি ওই কালিমাই তো ওখানে লেখা, তো ওরা কাফের কেন? এই প্রশ্ন জাগবে কি জাগবে না? আপনাদের জাগবে কি জাগবে না? আমরা যেই কালিমা পড়ি এই কালিমা যদি কাদিয়ানিরাও পড়ে তোরা কাফের কেন হবে? ওরাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, মুহাম্মদকে আল্লাহর রসুল মানে, মুহাম্মদকে খাতামুন নবিয়্যিন মানে, তো কাফের কেন হবে? এই প্রশ্ন যদি আপনারে করে জবাব কি দিবেন? আপনিও তো হাক্কা বাক্কা খায়া যাবেন, কিরে ভাই অগ বইয়ের মধ্যেও লেখা যে এই কালিমায় আমরা বিশ্বাস করি, মুহাম্মদ আল্লাহর রসুল এবং সর্বশেষ রসুল, এটা আমরা বিশ্বাস করি। যদি বিশ্বাস করে তাইলে হুজুররা কি বুঝায় আপনাকে, যারা আমাদের নবীকে শেষ নবী মানে না? পেশ লাগবে? বলেন লাগবে? হ্যাঁ, কোরআনের যে আয়াত আছে সূরা আহকাফের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, গোলাম আহমদ কাদিয়ানির বইয়ের মধ্যে আছে, হামামাতুল বুশরা, এইরকম আরও অনেক বই আছে। এই বইগুলোর মধ্যে এই কথাগুলো আছে। দোস্ত, এরা আমাদেরকে চ্যালেঞ্জ করবে না, করবে আপনাদেরকে। আমাদের কাছে তো দলিল আছে, আমাদের কাছে ওদের বই আছে, সব কিতাব আছে। ওরা আমাদেরকে চ্যালেঞ্জ করবে না, করবে আপনাদের মতো সাধারণ মানুষকে। ওদের বইয়ের মধ্যে আছে কোরআনের ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদ মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মুহাম্মদের জন্ম হয়েছে 2 বার। এক মুহাম্মদের জন্ম হয়েছে মক্কায়, আরেক মুহাম্মদের জন্ম হয়েছে পাঞ্জাবে গুরুদাসপুরে, কাদিয়ানের গুরুদাসপুরে। মুহাম্মদ 2 জন, একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আরেকজন হচ্ছে মুহাম্মদ এই কাদিয়ানি মুহাম্মদ। সে নিজেকেও মুহাম্মদ বলতো, যে আল্লাহ মুহাম্মদকে 2 বার পাঠাইছে। ওই মুহাম্মদের চেয়ে এই মুহাম্মদ উত্তম। মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, ওই আয়াতের মধ্যে আল্লাহ মক্কার মুহাম্মদের কথা বলে নাই, আল্লাহ পাঞ্জাবের মুহাম্মদের কথা বলেছে। কাজেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা মনে করেন না এই মুহাম্মদ দ্বারা ওদের উদ্দেশ্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। না 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 না, ওরা মানুষকে বোঝায় এই মুহাম্মদ মানে ওইটাই, কিন্তু ওদের বইয়ের মধ্যে
আছে এই মুহাম্মদ আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ না, ওদের কাছে মুহাম্মদ দ্বিতীয়বার আসছে। প্রথম মুহাম্মদের চেয়ে দ্বিতীয় মুহাম্মদ দামি, এবং ওই দ্বিতীয় মুহাম্মদের জন্ম কাদিয়ানের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক জায়গার গুরুদাসপুর গ্রামের ওই জায়গার মুহাম্মদ। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মুহাম্মদ আমাদের নবী মুহাম্মদ না, এটা গোলাম আহমদের আরেকটা নাম ওরা ঠিক করছে, ওই মুহাম্মদ। এইবার বলেন আপনারা, এই কালিমা পড়ার পরেও ওরা মুসলমান না কাফের? এই ধোকাটাও ওরা মানুষকে দিয়ে যাচ্ছে। এখন সব বই না পড়লে আপনি কেমনে বুঝবেন? আপনি সব বই পড়াও সম্ভব না, অনেক কিছু বুঝবেনও না। আপনারা ওলামাদের উপর ভরসা রাখেন, উম্মতের আলেমরা যা বলবে তাই সত্য। দ্বীনের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই, আলেমদের বক্তব্য আমাদের বক্তব্য। এই কথা বলা যাবে কি যাবে না? বলেন বলেন, আলেমদের বক্তব্য আমাদের বক্তব্য। বলেন 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 সবাই, আলেমদের বক্তব্য আমাদের বক্তব্য, আলেমদের আকীদা আমাদের আকীদা, আলেমদের চেতনা আমাদের চেতনা, আলেমদের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত। জোরে বলেন একটা, আলেমদের কর্মসূচি আমাদের কর্মসূচি।